হ্যালো, সবাই কি শুনতেছো? জি ভাইয়া। ওকে, ঠিক জি আছে। স্যার, শোনা যায়। ওকে, ঠিক আছে। তো আমরা আসলে ত্রিগোনোমিতি 7.2 তে আজকে সেকেন্ড ক্লাসে এসেছি। আমাদের ক্লাস এর আগে সূত্রের একটা ক্লাস করেছি আর ম্যাথ সলভের একটা ক্লাস করেছি, তাই না? তার মানে সেকেন্ড ক্লাসটা হচ্ছে ম্যাথ সলভের, রাইট? তো আমরা রূপন্তী প্রকাশনীর বইটাকে সলভ করছিলাম। কত পর্যন্ত করাইছি? কত পর্যন্ত করিয়েছি? এহসান আদনান, জি ভাইয়া 4 পর্যন্ত করেছিলাম। 4 পর্যন্ত। ওকে, 4 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমরা আজকে অনলাইনে ক্লাস করতেছি, ইনশাআল্লাহ অনেক অঙ্ক করতে পারবো আশা করি। তো 5 নাম্বার অঙ্কে যেই অঙ্কগুলো আছে এগুলো প্রত্যেকটা একই প্যাটার্নের অঙ্ক। আর মজার ব্যাপার হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এখান থেকে আসেই। মোটামুটি ভাবে কোথাও না কোনো ইউনিভার্সিটিতে আমরা এটা দেখতেই পাই। প্রায় দেখা যায় আর কি ভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে। তো তোমরা, আমি একটা ফার্স্টে করব, তারপরে তোমরা আমাকে যেটা বলবা আমি সেটা করে দেব, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি আগে অঙ্কটা লিখি, একটা অঙ্ক লিখি, লিখলে বুঝতে পারবা। ওকে, 5 5 এর 1। তো অঙ্কটা হচ্ছে এরকম, তোমরা প্রত্যেকটা অঙ্ক আশা করি তোমাদের সবার সামনে বই আছে, যেহেতু আজকে বাসা থেকে ক্লাস করতে বসেছো, আজকে বই না থাকার কোনো যুক্তি নাই। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে cos 25 তারপরে হচ্ছে মাইনাস sin 25 ডিগ্রি ডিভাইডেড বাই cos 25 প্লাস sin 25। ওকে, তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2-1 লাইনের অঙ্ক, এটা খুব একটা কঠিন কিছু না। তো এখানে আমাদের যেই চেহারাটা, মানে আমরা যদি এইভাবে একটু চেহারাটা কম্পেয়ার করি, আমি তোমাদেরকে যদি তোমাদের যে জানা সূত্রগুলো 7.2 এ সেখান থেকে একটা সূত্র যদি তোমাদের সাথে পরিচিত করাই, তার চেহারাটা একটু দেখায় নিয়ে আসি, প্লাস অথবা মাইনাস। হ্যাঁ, আমি প্লাস মাইনাস দুইটাই দিয়ে দিলাম। সূত্রটা কেমন, যে tan a প্লাস b ইজ ইকাল টু হচ্ছে tan a প্লাস বা মাইনাস tan b। ওকে, আর 1 মাইনাস প্লাস tan a ইন্টু tan b। তো এই টাইপের সূত্র আছে, কটেরও আছে, কটেরও আছে, অবশ্যই আছে, বাট আমরা সবসময় চেষ্টা করব টেনে করার। কট আর টেনে একইভাবে অঙ্ক করা যায়, বাট টেনেরটা ইজি হবে কটের তুলনায়। তো এই রকম সূত্রটাই শুধুমাত্র এই এ বাই বি আকারে, তোমাদের যে অঙ্কটা আছে সেই ফাংশনটা হচ্ছে এ বাই বি আকারে আছে। তো এই ধরনের সূত্র কিন্তু অনলি টেনেরই আছে। আমি যদি সাইনের কথা বলি, সাইন কজের কথা বললে কিন্তু সেটা শুধু একটা লাইন, ওয়ান লাইন ফর্মুলা, ঠিক আছে? তো মোটামুটি ভাবে এখান থেকে তোমাদের বোঝার জন্য বললাম যে একটা ধারণা পাওয়া যাচ্ছে এটা ট্যান দিয়ে করতে হবে। তো ট্যান আমরা কিভাবে বানাবো সেটা হচ্ছে কথা। তো তোমরা যদি একটু লক্ষ্য করো, সাইন 25 কে কত দ্বারা ভাগ করলে tan 25 হবে বলো তো? cos 25। এক্স্যাক্টলি cos 25 দ্বারা ভাগ করব। তাইলে আমি যদি এটাকে cos 25 দ্বারা ভাগ করি, সে হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1। এখানে হবে sin 25 কে cos 25 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাচ্ছে tan 25 ডিগ্রি। সেম একই রকম ভাবে এটাও হয়ে যাচ্ছে tan 25 ডিগ্রি। ওকে, তো আহ, এখন আমরা এখনো কিন্তু আমাদের সূত্রের সাথে মিলে নাই, সবাই যদি একটু লক্ষ্য করো। সূত্রটা হচ্ছে tan a প্লাস tan b, বাট এখানে আছে 1। তো যারা বুদ্ধিমান অলরেডি বুঝে যাওয়ার কথা, এখানে 1 মানে কিন্তু আমরা সবাই লিখতে পারি tan 45 ডিগ্রি, পারি কিনা বলো তো? জি ভাইয়া। আচ্ছা, তো সূত্রের সাথে মিলাইতে গেলে এই 1 কে আমরা টাচ করব না, এটা যেভাবে আছে সেভাবেই রাখবো, আর এখানে প্লাস থাকবে। আর এখানে tan 25 ডিগ্রি, সরি, tan 45 ডিগ্রি আমি যদি লিখিও, তাও কিন্তু আমার লাইনটার কোনো চেঞ্জ হয় না। কেন হয় না? কারণ tan 45 ডিগ্রি মানে তো হচ্ছে 1, সেই ক্ষেত্রে আমাদের এই লাইনটা কোনো প্রবলেম হচ্ছে না। তো এখন সবাই অলরেডি বুঝে ফেলছো যে এই সূত্রটা আসতেছে কি, tan a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, দ্যাট ইজ 45 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। তো যদি তাই হয়,
তাহলে 45 থেকে 25 গেলে অ্যান্সার আসে tan 20 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আমি তোমাদেরকে এটাতে এক লাইনে একটা বুদ্ধি শিখাই, হ্যাঁ, একটা ট্রিক্স যদি বলি। এই টাইপের অঙ্ক তোমরা চোখে দেখায় বুঝতে পারবা, চেহারাটা এমন হবে এবং এটা খুব পরিচিত একটা ফেস। যেটা করবা সেটা হচ্ছে যে এই যে পজিশনে এখানে যেই থাকুক বা যাই থাকুক, তোমরা খেয়াল রাখবা এই পজিশনে অলওয়েজ tan 45 আসবে। আমি আরো অঙ্ক করব, tan 45 আসবে। আর পরবর্তী পজিশনে তোমার যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাকে ট্যান, তোমাদের যেভাবে হোক ট্যান মিলাইতে হবে। আমি একটা অঙ্ক করে দেখাইলে, এটা তো সরাসরি ছিল এই জন্য এটা আসলে অতটা মাথায় কাজ করবে না, এটা একদম ডিরেক্ট বলা যায়, কিন্তু সামনে অঙ্ক আসবে যেটা এখানে সরাসরি থাকবে না, আমাদেরকে বানাইতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি যেটা বলতেছি যে এইখানে তোমরা অলওয়েজ যাই থাকুক tan 45 ডিগ্রি মনে মনে চিন্তা করবা, আর এখানে যা থাকবে তা। যদি মাইনাস থাকে তাহলে tan a মাইনাস বি হবে, আর যদি প্লাস থাকে তাহলে tan a প্লাস বি হবে। তো যেটা থাকবে 45 থেকে মাইনাস হলে বিয়োগ করে দিবা, আর প্লাস হলে যোগ করে দিবা। তাহলে তোমরা একটু চিন্তা করো যে এখানে মনে মনে যদি tan 45 চিন্তা করো তোমরা, তাহলে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে কি, যদি জিনিসটা চিন্তা করো tan 45, তাহলে এখানে tan 45 যদি মাইনাস থাকে তাহলে যেটা আছে সেটা মাইনাস করবা, আর যদি প্লাস থাকে যেটা আছে সেটা প্লাস করবা। তো দেখো সরাসরি কিন্তু তোমরা এই লাইনে চলে আসতে পারো। ওকে, তা আমি আবারও বলি, এই অঙ্কগুলো যদি দেখো, চোখ বন্ধ করে এই জায়গাটায় tan 45 ডিগ্রি মনে মনে চিন্তা করবা, এমসিকিউতে যদি আসে সেটা থেকে যদি এখানে মাইনাস থাকে তাহলে বিয়োগ করে দিবে এই মানটা, আর যদি এখানে প্লাস থাকে তাহলে যোগ করে দিবে এই মানটা, ঠিক আছে? তো এই অঙ্কটা না ভাইয়া সরাসরি ছিল, তাই এত সহজ অঙ্ক তোমাদেরকে দিবে না। এই 5 নম্বরে আরো কয়েকটা অঙ্ক আছে যেগুলোতে সরাসরি নাই। এটাতে যেমন সব কিভাবে সরাসরি ছিল ভাই একটু বুঝায়া বলেন, সেটা একটু বলি। এখানে এই অঙ্কটা, এইখানে cos থাকলে অঙ্কটা ইজি হয়ে যায়, এখানে sin থাকলে অঙ্কটা ইজি হয়ে যায়। বাট তোমাদের সামনে কিছু কিছু অঙ্ক আসবে যেখানে এখানেও sin রাখতেছে এখানেও sin রাখতেছে, অথবা এখানেও cos রাখতেছে এখানেও cos রাখতেছে। যদি দুইটাই cos cos থাকে তাহলে কিন্তু তুমি tan বানাইতে পারতেছো না। আবার দুইটাই sin sin থাকলে তোমার সেই ক্ষেত্রেও একটু প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই জন্য আমাদের বানায় নিতে হবে। তো আমি এই টাইপের একটা অঙ্ক করি। তো তার আগে যেটা বললাম সেটা হচ্ছে যে যদি তোমার cos sin এভাবে থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে এটাকে tan 45 বলবা, আর মাইনাস থাকলে বিয়োগ করবা, প্লাস থাকলে এই মানটাকে যোগ করে দিবা। বুঝছো ট্রিক্সটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এমসিকিউর জন্য এটাকে একটু ব্যবহার করবা, ঠিক আছে? তো আশা করি এই অঙ্কটা সবাই ক্লিয়ার। এখন আমরা পরবর্তী অঙ্কটাতে একটু যাই। পরবর্তীতে এইটা থেকে একটু আপডেটেড। আর আজকের ক্লাস রেকর্ড করা হবে না? আপু রেকর্ডিং, হ্যাঁ হচ্ছে, রেকর্ড হচ্ছে। কার জন্য? না স্যার, এমনি জিজ্ঞাসা করলাম। উম, না করতেছি, রেকর্ড করতেছি। ওকে, আরেকটা অঙ্ক করি এই টাইপের। আরেকটা অঙ্ক ধরো, 2 নাম্বার অঙ্কটাও সেম, দেখে লাভ নেই, আমরা 3 নাম্বার অঙ্কটা করব। আমি এই 5-এর 3ই লাস্ট, হ্যাঁ, 3 করলেই 5-এর অঙ্কগুলো সব পারবা, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম একটু আগে, যে টাইপের বিষয় নিয়ে কথা বলতেছিলাম, দেখো sin 75 ডিগ্রি, তারপরে হচ্ছে sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই সেম sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি। অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এটা আর এটা কি ডিফারেন্ট থাকতে পারে কিনা। না, যদি এই অঙ্ক দেয় এগুলো কখনো ডিফারেন্ট হবে না, এতটুকু গ্যারান্টি দিতে পারি, কারণ তাহলে আর এইটা অঙ্কটা মিলবে না, ঠিক আছে? তো এখন তোমাদেরকে বলেছে যে এখান থেকে প্রমাণ করতে, কি প্রমাণ করতে, অ্যান্সারটা 1/√3 এটা প্রমাণ করতে বলছে। তো চলো আমরা এটাকে সলভ করি। একটু আগে ভাইয়া তোমাদেরকে লজিক বুঝাইয়া দিছি যে কেন আমরা tan a প্লাস b সূত্রতে এই অঙ্কগুলো করব, কারণ এটা a বাই b আকারে আছে ত্রিকোণমিতিক ফাংশনগুলো। এখন আরেকটা কথা বলেছি যে আমরা বেসিক্যালি tan বানানোর চেষ্টা করব। তো আমি যদি sin 15 ডিগ্রিকে tan বানাইতে চাই তাহলে আমার cos 15 ডিগ্রি লাগবে। তো তোমরা দেখো তো আমাদের এখানে কি cos 15 ডিগ্রি আছে? না। নাই। একটু আগে আর এই অঙ্কটার মধ্যে এখন তাহলে তফাৎ হয়ে গেল। তফাৎটা আমাদের এখন সেটা কি, যে cos 15 ডিগ্রি নাই, বাট আমাদেরকে cos 15 ডিগ্রি তৈরি করতে হবে। তো তোমরা একটু দেখো তো sin 75 ডিগ্রিকে যদি ভাইয়া এইভাবে লিখি, দেখো তো সবাই, sin 75 কে যদি আমি লিখি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে কি sin 75 ডিগ্রি থাকে না বলো তো?
তোমরা কি সবাই এই লাইনটা বুঝতে পারছো আমি যেটা লিখেছি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কি করেছি যে 90 থেকে 15 বাদ দিলে আমাদের 75 থাকে, এই কাজটা করছি। কিন্তু এটা করার একটা কারণ আছে, সেটা কি? এখন আমরা যদি সাইন 90 কে চিন্তা করি, বিজোড়ের কারণে সাইন হয়ে যাবে কি তোমরা সবাই জানো, কজ। আচ্ছা, এটা কজ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে কজ 15 ডিগ্রি। তারপরে মাইনাস সাইন 15 ডিগ্রি। তারপরে হচ্ছে এখানেও সেম একই কজ 15 ডিগ্রি, আর এখানে মাইনাস সাইন 15 ডিগ্রি। এবার কিন্তু এই লাইন থেকে সবাই মুখস্থ বলে দিতে পারে, ভাই এটা 45 থেকে 15 বাদ যাবে, তার মানে এটা tan 30 ডিগ্রির অ্যান্সার। ঠিক আছে, কিন্তু আমরা সেটা করব। আমি যদি এখন সবাইকে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে tan 15 ডিগ্রি, এটা হয়ে যাবে 1, এটা আচ্ছা এখানে প্লাস না, প্লাস প্লাস এটা হচ্ছে tan 15 ডিগ্রি। সেম আগের অঙ্কটার মতো হয়ে গেছে। তাহলে 1 এর পরিবর্তে আমরা কি লিখবো অলরেডি তোমরা জানো, tan 45 ডিগ্রি লিখবো আমরা। আর এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, ডিভাইডেড বাই 1 কে আমরা ঠিক রাখবো সূত্রের সাথে মেলানোর জন্য, আর এখানে tan 45 ডিগ্রি ইন্টু tan 15 ডিগ্রি। ওকে, তো এখন আমরা কি করব, সরি, আমরা tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a tan b। সো এটা মানেটা কি, tan 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। সো হয়ে গেল আমাদের অঙ্ক tan 30 ডিগ্রি, দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই √3। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছে? কে কে ক্লাস করতেছে দেখি। হাসিব, কি অবস্থা তোমার? তুমি দেখি আজকে চুপচাপ। স্যার আমি ঘরের বাইরে। তুমি ঘরের বাইরে কেন? তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে? না স্যার, আমি হসপিটালে। ও আচ্ছা আচ্ছা, হসপিটালে। কার কি হয়েছে? আব্বুর ডেঙ্গু হয়েছে স্যার। ওহো, কি অবস্থা এখন? কবে ধরা খাইলো? ধরা স্যার শুক্রবার খাইছে। প্লেটলেট 22,000 নেমে গেছিল। হ্যাঁ। গত রাত্রে স্যার প্লেটলেট দেওয়া হয়েছে রাত 3:30 বাজে। ও, ব্লাড গ্রুপ কি? ও পজিটিভ। ও পজিটিভ? আহারে, আমি তো এঙ্গেজ, আমার আরো 2 মাস লাগবে ফ্রি হইতে। অবশ্যই সমস্যা নাই, ব্লাড অবশ্য পাওয়া গেছে। না, ও পজিটিভ ইনশাল্লাহ পাবা, কারণ ও পজিটিভ অ্যাভেলেবেল আছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বেশি কথা বলা লাগবে না, হসপিটালে বসে তুমি মিউট করে ফেলো। আচ্ছা, কুসুম কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে দেখা হলো না আপনাদের সাথে, এটা কোনো কথা? আমি তো জানতাম না, আমি কোচিং থেকে জানছি যে আজকে পড়াবেন না। ও, তাহলে আপনাকে গ্রুপ থেকে কিক আউট করে দেই আমি নাকি? কেন? না আপনি গ্রুপে আমি এত সুন্দর করে পোলিং সিস্টেম না, জানায় দেই, আসলে আমি এরপরে না, সেজন্য আমি জানি নাই, ও থাকলে আর কি জানতে পারতাম। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আহ, সমস্যা নাই। ওকে, তো আশা করি 5 নম্বরে আর কোনো অঙ্কে তোমাদের প্রবলেম হবে না। তোমরা দেখো তোমাদের সামনে যদি বই থাকে 5-এ আর কোনো অঙ্ক আমার দেখানো লাগবে কিনা একটু বলো প্লিজ। না লাগলে বলো, আমি 6-এ চলে যাব। ভাইয়া শেষের থেকে উপরে 4 নাম্বার লাইনটা একটু আবার বোঝাবেন? অবশ্যই, শেষের থেকে উপরে 4 নাম্বার লাইনটা হচ্ছে নিশ্চয়ই তুমি এই লাইনটার কথা বলতেছো, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখানে ভাইয়া যেটা করেছি সেটা হচ্ছে যে এই যে 1 আর এটা মানে এই যে ফরম্যাটটা, হ্যাঁ, এই ফরম্যাটটাকে আমি যদি কোনো সূত্রে রূপান্তর করতে চাই, তার মানে এই সূত্রটাতে রূপান্তর করতে হবে। আর এই সূত্রটার দিকে যদি লক্ষ্য করি সেটা হচ্ছে tan a হয় প্লাস না হয় মাইনাস tan b, এমন কিছু থাকবে। তো আমার এখানে কিন্তু 1 মাইনাস সামথিং আছে। এখন 1 কে কি কোনোভাবে tan কিছু বলা যায় কিনা? তো এটা সবাই জানে যে 1 মানে কিন্তু tan 45 ডিগ্রি, রাইট? জি ভাইয়া। তাহলে ওইভাবে আমি tan 45 ডিগ্রি মাইনাস আর যেটা আছে সেটা লিখেছি। এখন নিচেও যদি তুমি আবার এই 1 কর tan 45 ডিগ্রি লেখো তাহলে কিন্তু সূত্রের সাথে মিলবে না, ঠিক আছে? তো যদি সূত্রের সাথে মিলাইতে চাই তাহলে এই 1 কে কিছু করার দরকার নাই, যা আছে তাই লিখবো। আর এইখানে tan 15 ডিগ্রির পাশে আমি tan 45 ডিগ্রিকে লিখে দিয়েছি। তো tan 45 ডিগ্রি মানে তো 1, তাহলে tan
1 ইন্টু 10 15 তো যেটা আছে সেটাই থেকে যাচ্ছে, সো এটাতে আমাদের অঙ্কের যেই বৈধতা সেটাকে কোনোভাবে হ্যাম্পার করতেছে না। ঠিক আছে, এইভাবেই এই লাইনটা লিখেছি, আশা করি বুঝতে পারছো। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আমার আজকে সিলেটে প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, আমি 6 নম্বরে চলে যাই তাহলে। 5-এ আর কোনো কিছু দেখানোর নাই, বাকি সব একই নিয়ম। 6-এ চলে যাব। হ্যালো, কারো জান স্যার। কারো কি 5 নাম্বারের আর কোনো অঙ্কে প্রবলেম আছে? বই তো নাই। 5-এ আসলে অঙ্কই আছে টোটাল 4টা, 4টার মধ্যে আমি 2টা দেখায় দিছি, আর বাকি 2টা সেম এই 2 নিয়মেরই। ঠিক আছে, সো আর লাগবে না, সেম সেম এই 2টা নিয়মেরই, যে 2টা নিয়ম আমি দেখিয়ে দিয়েছি এই 2টা নিয়মেরই। তো চলো আমরা এখন 6-এর অঙ্কগুলোতে চলে যাই। 6-এ মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি, আমার হাতে যে বইটা আছে, আশা করি নতুন বই, তোমাদের হাতেরটাও নতুন বই, তো সেখানে টোটাল 8টা অঙ্ক আছে। ঠিক আছে, তো 8টা অঙ্কের প্রত্যেকটাই একই প্যাটার্ন, অনেকটা বলতে পারো। ঠিক আছে, তো অনেকটা কেন বলতেছি, হালকা পাতলা একটু চেঞ্জ থাকতে পারে, সেটা অত একটা বড় বিগ ডিল কিছু না। হ্যাঁ, তো এর মধ্যে আমি যদি একটু বলি স্পেশাল ভাবে, তোমরা 6-এর 5 নাম্বার যে অঙ্কটা, এইটা খুবই ইম্পর্টেন্ট। 5 নাম্বার মানে সৃজনশীল এটা থেকে করে, এই 6-এর 5 নাম্বার দিয়ে অনেকগুলো সৃজনশীল হয়। ঠিক আছে, পরীক্ষার হলে গেলে দেখবা এটা সৃজনশীল পাচ্ছই, মানে এই চ্যাপ্টার থেকে যদি কোনো অঙ্ক টাচ করে, কয়েকটা অঙ্ক আছে যে অঙ্কগুলোকেই বারবার করে টাচ করবে। ওকে, তো আমরা তো অবশ্য কোনো স্পেসিফিক অঙ্ক করব না, আমরা সবগুলো অঙ্কই কি বলতে চাচ্ছে, কি শিখাইতে চাচ্ছে সবই শিখবো। তো 6-এর 1 নম্বর অঙ্কটা দিয়ে আমি জাস্ট ডেমো শুরু করব। হ্যাঁ, আমি 1 করব, 2 তোমাদের জন্য রেখে দিব, 3 তোমাদের জন্য রেখে দিব, 4 আমি করে দিব, 5 তো অবশ্যই করে দিব। তো শুরু করি 6-এর 1। এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে যে tan 7a ইন্টু tan 4a ইন্টু tan 3a। ওকে ফাইন, ইজিক্যাল টু আবার দিয়েছে tan 7a মাইনাস tan 4a মাইনাস tan 3a। ওকে ডান, আমার হয়ে গেছে। তো আমি এখন তোমাদেরকে যদি বলি, এই অঙ্কটার দিকে যদি ভালো করে লক্ষ্য করো, একটা খুব ভালো রিলেশন আছে। রিলেশনটা কি দেখো, এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 7a, আর বাকি দুইটা সংখ্যা হচ্ছে, একজন হচ্ছে 4, আরেকজন হচ্ছে 3। আমরা যদি একটু চিন্তা করি, 4 আর 3 কে যোগ করলেই কিন্তু 7 হয়ে যাচ্ছে। সবাই যদি একটু দেখো, 4 আর 3 এর যোগফলই কিন্তু 7। তাহলে আমরা এই অঙ্কটাকে, মানে এই টাইপের অঙ্কগুলোকে এইভাবে শুরু করতে পারি। সেটা কি, যে এইভাবে আমরা জানি, আমরা লেফট সাইড রাইট সাইড দিয়ে অঙ্কগুলো মিলাইতে পারবো না, আমরা এভাবে লিখবো যে আমরা জানি যে tan 7a, এই কথাটাকে আমরা কি বলতে পারি, এই কথাটাকে আমরা এটা বলতে পারি যে tan 4a প্লাস 3a, এভাবে আমরা ভেঙে লিখতে পারি। হ্যাঁ, এখন এই tan 4a প্লাস 3a কিছুক্ষণ আগেও সূত্রটা দেখেছো, সেটা কি, যে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, সরি, tan a ইন্টু tan b। ওকে, তাহলে এটাকে আমরা সাথে সাথে নামিয়ে ফেলি, tan 7a। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লাই করব, তো মাল্টিপ্লাই করা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। তাহলে আমি যদি মাল্টিপ্লাই করি, তাহলে tan 7a আর 1 করলে এটাই আসবে, মাইনাস এটা তিনোটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তিনটা মিলে, তাহলে 7a tan 4a tan 3a। আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি চলে এসেছে। ঠিক আছে, অনেকটা, tan 4a প্লাস tan 3a। এবার আমরা বইয়ে যে অ্যান্সারটা দেওয়া আছে তার সাথে মিলিয়ে যদি লিখি, তাহলে এই পার্টটাকে ওই পাশে নিয়ে যাব, এই পার্টটা এক পাশে রাখবো, বাকি পার্ট আরেক পাশে। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি অ্যান্সারের লাইনটা লিখে দিলেও কেউ আমাদেরকে কিছু বলবে না। তাহলে tan 7a ইন্টু tan 4a ইন্টু tan 3a ইজ ইকাল টু, আমরা এটা ওই পাশে চলে গেলে tan 7a মাইনাস tan 4a
মাইনাস টেন থ্রি এ। দেখো অঙ্ক কিন্তু শেষ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি দেখো তোমাদের ছয়ে যে অঙ্কগুলো আছে, যেমন আমি যদি ছয়ের 2 নাম্বারও বলি, তোমরা দেখো যাদের সামনে বই আছে বা আমি কোশ্চেনটাকে যদি লিখে দেখাই, ছয়ের 2 অঙ্কটা হচ্ছে এইভাবে লেখা, টেন 36 ডিগ্রি প্লাস টেন 9 ডিগ্রি, তারপর হচ্ছে প্লাস টেন 36 ডিগ্রি ইন্টু টেন 9 ডিগ্রি। এটা তো আরো সহজ করা অঙ্ক, ইজিক্যাল টু 1। তো দেখো এটাকে যদি তোমরা tan a মনে মনে ভাবো, এটা যদি tan a হয় আর এটা যদি tan b হয়, ওকে, আর এই পুরোটাকে যদি তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হবে, 1 মাইনাস tan a ইন্টু tan b। এবার এটাকে এই পাশে নিয়ে আসলে ভাগ আকারে চলে আসবে, মানে ভাগ করে দিবা সবাইকে, 1 মাইনাস tan a ইন্টু tan b দ্বারা ভাগ করলে তাহলে কি হয়, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তার মানে তোমাদের সূত্রে চলে আসে। তার মানে 6 এর 2 নাম্বার একদম ডিরেক্ট সূত্র, ঠিক আছে। 6 এর 3 নাম্বার সেম স্টাইলের অঙ্ক, ডিরেক্ট সূত্র। 6 এর 4 নাম্বার আমি দেখাবো অবশ্য, 6 এর 4 দেখা দিব। তো তোমরা কি আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া ওই যে এখানে 6-এর 2 নাম্বারটা যদি আমরা ওই 1045 ধরে তারপর ভাঙাই তাহলে হবে না? হ্যাঁ অবশ্যই 1045 ধরে ভাঙাইলে হবে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে হ্যাঁ তোমরা করতে পারবা, 1045 দিয়ে করতে পারো, সমস্যা হবে না, ঠিক আছে, হ্যাঁ করতে পারবা, কারণ 45 কে পরে তোমরা 1 লিখে দিবা, নো প্রবলেম, নো প্রবলেম, নো থ্যাংক প্রবলেম। ইউ। যে আমরা জানি 1045 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1036 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি। এবার লিখে তোমরা ওভাবে করতে পারবা, যেহেতু অ্যান্সারের সাথে মিলতে হবে তাহলে লাস্টলি গিয়ে আবার ওই 1045 কে তোমরা 1 লিখে দিবা, বুঝতে পারছো? কারণ আমাদের অ্যান্সারে কিন্তু কোথাও 45 রাখে নাই, এখানে যেমন 7a কে রাখছিল এখানে কিন্তু রাখে নাই, তাই আমি ওটা বলছি। বাকিরা কি বুঝতে পারছো সবাই কি? থ্যাংক ইউ। হ্যাঁ সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো 4 নাম্বার অঙ্কটাতে আমি চলে যাই, 6 এর 4। আর 5 নাম্বার তো আমাদের বস লেভেলের একটা ম্যাথ, ওইটা তো করতেই হবে। তো 6 এর 4 এ চলে যাচ্ছি, 2 আর 3 একই প্যাটার্নের ম্যাথ। ওকে, তো 6 এর 4 একই স্টাইলের ম্যাথ, বাট আমি কেন করতেছি 6 এর 4, কারণ এটা রেডিয়ানে দেওয়া, এতক্ষণ ধরে ডিগ্রি করছিলাম, এখন এটা রেডিয়ান দেওয়া। তো রেডিয়ান হোক আর ডিগ্রি হোক আমাদের ঘাবড়ানোর কিছু নাই, কারণ আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমাদের সবসময় রেডিয়ান ডিগ্রি নিয়ে খেলাধুলা করতে হয়। সো সবসময়ই এটার জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে, ওকে। আচ্ছা, তো আমি একটু দেখাচ্ছি, লিখে দেখাবো আর কি, এটা বুঝা মানে পুরো করা লাগবে না আমার, কারণ লিখতে লিখতেই তোমরা বুঝে যাবা। আচ্ছা, ইজ ইকুয়াল টু 1। তো এইমাত্র কিন্তু আমাকে একজন যেটা বলেছে যে ভাই আমরা সাইন 45 দিয়ে করতে পারি কি পারি না, তো আমি এই অঙ্কটা তার জন্য করে মানে করে দিচ্ছি। তো আমরা একটা বিষয় জানি কি, যে tan 45 ডিগ্রি মান কিন্তু 1, তো রেডিয়ানে কিন্তু tan 45 ডিগ্রি মানে হচ্ছে tan পাই বাই 4, ওকে। এটা আমরা সবাই জানি, tan পাই ডিভাইডেড বাই 4। তো tan পাই বাই 4 কে আমি যদি এইভাবে লিখি, হ্যাঁ এটা ডিরেক্ট দেখে দেখে লিখবো, বানানোর কোনো প্রয়োজন নাই, নিজে নিজে এত মাথা খাটানোর কিছু নাই, ঠিক আছে। দেখে দেখে যদি আমরা লিখে ফেলি 1/20 প্লাস 1/5, দেখো তোমরা লসাগু করলে কি আসবে, লসাগু করলে 20 থাকবে, এখানে আমাদের আসবে কত, পাই, আর এখানে আসবে 4, তার মানে 5π/20 মানে কিন্তু অ্যাকচুয়ালি π/4ই হয়, ঠিক আছে। তো এইটাকে কোত্থেকে লিখলেন স্যার হঠাৎ করে ধাম করে? আমি আসলে কোশ্চেন থেকে দেখেই লিখে ফেলছি, কারণ কোশ্চেনে যেটা আছে ফাইনালি কিন্তু আসলে এটাই হবে, ওকে। সো টেনশনে কিছু নাই। এখন আমি এটাকে tan π/4ই রাখি, বা 1 লিখে ফেলতে পারো তোমরা, নো প্রবলেম। আর এটা আমাদের সূত্র, সূত্রটা কি স্যার, আমাদের tan a প্লাস tan b পাই ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, ওকে। তো tan b হচ্ছে এখানে পাই বাই 5। তো ভাই এখন আমরা কি করব, সেম আগের মতো মাল্টিপ্লাই করে ফেলবো, তার মানে tan পাই এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা tan পাই ডিভাইডেড বাই 4 মাইনাস tan পাই ডিভাইডেড বাই 4 ইন্টু tan পাই ডিভাইডেড বাই 20 ইন্টু tan পাই ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু tan পাই ডিভাইডেড বাই 20 ইন্টু প্লাস tan পাই ডিভাইডেড বাই 5, ওকে। তো এখন আমরা যদি মানগুলোকে বসায় দেই,
তাহলে আমাদের কি আসে, এই tan পাই বাই 4 মানে হচ্ছে কিন্তু 1। আর যেহেতু রাইট হ্যান্ড সাইডে 1 আছে, আমরা বাকি সব অপর পাশে নিয়ে গেলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ভাইয়া tan পাই বাই 20 থাকতেছে প্লাস tan পাই বাই 5 থাকতেছে, আর এইখানে tan পাই বাই 4 তো 1, সো এটা লেখা না লেখা একই কথা। আর আগে যেহেতু মাইনাস সাইন আছে ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস tan পাই ডিভাইড বাই 20 ইন্টু tan পাই ডিভাইডেড বাই 5। তো দেখো আমাদের অ্যান্সার চলে আসছে, কাঙ্ক্ষিত অ্যান্সার। তো একই প্যাটার্নের অঙ্ক 1 থেকে 4, সবাই আশা করি বুঝতে পারছো, রাইট? ভাইয়া এইটা কি 2 এর মতো করা যেত না? অফকোর্স, কেন যেত না? 2 এর মতো। আমি একটু আগে যে কে বলছে কণ্ঠ সাবিগুনের মতো মনে হয়েছে, যাই হোক, তো ও যেটা বলছে সেই প্যাটার্নে একটু দেখায় দিলাম। অবশ্যই এটা 2 এর মতো করা যেত। জি ভাইয়া। হ্যাঁ, আমি দুইটা প্রসেসই দেখায় দিলাম আর কি, 2 এর মতো করে তো ডিসকাস করছি। আর ও যেটা বলছে ওর বিষয়টাকে একটু হাইলাইট করে দেখায় দিলাম আর কি, যে দুইটাই করা যাবে, নো প্রবলেম। তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য ফিল করো সেভাবেই করবা তোমরা। তো ঠিক আছে, চলো আমরা এখন যে অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা করব এবং প্রত্যেকটা কথা খেয়াল করবা। অলরেডি অঙ্কটার জন্য যা যা প্রয়োজন তোমরা করে ফেলছো, মানে যা যা ইনফরমেশন দরকার তোমাদের জানা আছে, আমি শুধু করে দিলেই অঙ্কটা বুঝতে পারবা, এরকম হচ্ছে একটা ব্যাপার। সেটা হচ্ছে 6-এর 5, আমাদের খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের একটা অঙ্ক। আর আমার যদি ক্লাসটা শেষ হয়ে যায় তোমরা সাথে সাথে আবার জয়েন করো, 10 মিনিট হাতে আছে, 10 মিনিটে যে কয়টা পারি করতে থাকি, সাথে সাথে জয়েন করো, নো প্রবলেম, আমি স্টার্ট করে দেব। ওকে, তো 6-এর অঙ্কটা ডিগ্রিতে দেওয়া, কখনো কখনো রেডিয়ানও আসতে পারে, ঠিক আছে? আমি আবারও বলতেছি, 6-এর কোশ্চেনটা প্রশ্নের ডিগ্রিতে দেওয়া, রেডিয়ানও আসতে পারে, নো প্রবলেম। আর 6-এর যে 5, 6-এর যে 6, 6-এর যে 7, তিনটা অঙ্কই সেম প্যাটার্নের ম্যাথ, ঠিক আছে? তো আমি 6-এর 5 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। 70 ডিগ্রি ইজ ইকাল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। তো এখন এই অঙ্কটার দিকে আমরা যে লক্ষ্য করি, একটু আগেও আমি বলেছি তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, যেটা বড় আছে সেটা কিভাবে ভাঙবা সেটা কিন্তু প্রশ্নেই বলা থাকবে। মানে আমি 70-কে চাইলে 30 আর 40 ভাঙতে পারি, 70-কে চাইলে আমি 25 আর 45 ভাঙতে পারি, কিন্তু 20 আর 50ই ভাঙতে হবে এটা আমাকে কে বলে দিবে? আমার প্রশ্ন বলে দিবে। সো আমি প্রশ্ন দেখেই কিন্তু ভাঙবো। তো কিছুক্ষণ আগে আমরা যেভাবে অঙ্কটা করছিলাম ঠিক সেভাবেই করব, ঠিক আছে? আমরা কি জানি যে tan 75-কে ভাঙা যায়, সে কি ভাঙা যায়? একটা সূত্র শিখছি tan a প্লাস b এর, তাই আমরা এটাকে এভাবে লিখব, tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। বড়টাকে আগে লিখলাম, ঠিক আছে? আমি ভুল করে ফেলছি, দুঃখিত। আগে তো শুধু 50 আর 20 লিখতে হবে। হ্যাঁ, 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। ওকে, তো এখন tan a প্লাস b, এটা কিন্তু আমরা সবাই জানি যে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তো আমরা যেই কথা সেই কাজ, সূত্রটা লিখে ফেলি, tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। ওকে, তো এখন কি করতে পারি আমরা, এটা হলো প্রশ্ন। কিছুক্ষণ আগে যে প্রক্রিয়াগুলো আমরা ফলো করেছি আমরা ঠিক সেই প্রক্রিয়াগুলোকে ফলো করেই আগাবো। তাহলে আমি মাল্টিপ্লাই করে দিই, যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে? স্যার tan 70 ডিগ্রি, ওকে ফাইন, মাইনাস tan 70 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ইজ ইকাল টু আমাদের tan 50 ডিগ্রি, এটা আছে প্লাস tan 20 ডিগ্রি। দেখো একটু আগের অঙ্ক কিন্তু অনেকটা এই লাইনে আসার পর শেষ হয়ে গেছে, বাট এই জায়গায় আমরা যদি একটু অ্যান্সারের দিকে লক্ষ্য করি, অ্যান্সারে কিন্তু এই যে গুণ আকারের যে পার্টটা এটা কিন্তু নাই, ঠিক আছে? 70 ডিগ্রি আমাদের আছে, চলে এসেছে, tan 50 ডিগ্রি আছে, চলে এসেছে, 20 ডিগ্রি আছে, চলে এসেছে, কিন্তু 50 ডিগ্রি কিন্তু 2 দ্বারা গুণ আছে, তার মানে এই দুইটা কোত্থেকে আসে? এটাই হচ্ছে আসলে মেইন বিষয়। তো tan 70 ডিগ্রি যেভাবে আছে সেভাবেই থাক। এইখানে আমরা একটা কাজ করব, tan 70 ডিগ্রি যেটা, এটাকে যদি আমি একটু কাজ করি, সেটা হচ্ছে যে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখি, তাহলে যেটা হবে সেটা একটু পরে লিখলে বুঝতে পারবা।
50 ডিগ্রি tan 20 ডিগ্রি is equal to tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো এখন এটা tan 70 ডিগ্রি থাকুক, মাইনাস 90-র কারণে tan কি হয়ে যাবে, cot হয়ে যায়, তোমরা সবাই জানো। এটা হয়ে যাচ্ছে cot 20 ডিগ্রি আমাদের ইনটু tan 50 ডিগ্রি, সব আগের মতোই থাকবে, আর কিছু চেঞ্জ করব না আমরা, tan 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তো ভাইয়া তোমরা জানো যে cot 20 ডিগ্রি মানেটা কি, আসলে 1/tan 20 ডিগ্রি, তাহলে ওই tan 20 ডিগ্রি tan 20 ডিগ্রি কিন্তু কাটা চলে যাবে। ওকে, আরো একটা লাইন লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, লিখি tan 70 ডিগ্রি মাইনাস cot, এটাকে আমরা লিখতে পারি 1/tan 20 ডিগ্রি। ওকে, তারপর ইনটু tan 50 ডিগ্রি, তারপর হচ্ছে tan 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু যা আছে তা সেম আবার আগের মতো নেমে যাবে, tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। আমাদের কাজ শেষ। এখন কি হবে স্যার, সুন্দর করে এইটার সাথে এটা কাটা, তাহলে আমরা যদি কেটে ফেলি তাহলে এখানে শুধু থাকে tan 50 ডিগ্রি। আচ্ছা এই পাশে করে দিচ্ছি বাকিটুকু, তাহলে আমাদের শুধু থাকতেছে tan 50 ডিগ্রি, তা ওই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে শুধু tan 70 ডিগ্রিকে রেখে বাকিটা ওই পাশে নিয়ে যাই, বাকিটা ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে, তাহলে আগে থেকে একটা tan 50 ডিগ্রি আছে, নতুন করে আরেকটা tan 50 ডিগ্রি, আর হচ্ছে tan 20 ডিগ্রি। ওকে, সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের অ্যান্সার চলে আসছে 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সবাই দেখো পুরো কমপ্লিট কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, কোথাও কোনো প্রকার প্রশ্ন আছে কিনা দেখো। একটা মিনিট একটু হোল্ড করো, আমি একটু ল্যাপটপের চার্জারটা নিয়ে আসি। ওকে, বলো কার কি প্রবলেম, সম্পূর্ণটা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া বুঝছি। কারো কোনো কোশ্চেন আছে? চন্দ্রিকা বিশ্বাস, জি ভাইয়া। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, আর কাকে জিজ্ঞেস করব? জয়িতা তো বুঝছে জানি আমি। মাইশা, মাইশা জি স্যার, বুঝতে পারছি। গুড। নাজিফা জয়েন করে নাই? না স্যার, ও মনে করছে ক্লাস রেকর্ড হবে। চিন্তা করছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে ভাইয়া এইভাবে তোমরা 6-এর একদম 7 পর্যন্ত করে ফেলতে পারবা। আমি এরপরে 6-এর 8 নাম্বার অর্থাৎ লাস্ট ওয়ান একটু করি, 2 মিনিট সময় আছে, এর মধ্যে করে শেষ করতে পারবো কিনা কোশ্চেনটা, tan y - z। আচ্ছা ট্রাই করি, যদি শেষ করতে না পারি সমস্যা নাই, তোমরা আবার জয়েন করবা। ওকে, তো 6-এর অঙ্কগুলো করবা। আর আজকে তো দেখার কথা ছিল, নোট পারলাম না। বৃহস্পতিবারে কিন্তু এই চ্যাপ্টারটা ফাইনাল করে ফেলবো, সো সেই ক্ষেত্রে তোমাদের এই আজকে যতটুকু করাবো ততটুকু নোট করে ফেলতে হবে। আর ফিজিক্স ক্লাসটা আমি আগামী কালকে যাদের ক্লাস নিব তাদেরটা রেকর্ড করব, সেম আগের মতো তোমরা কষ্ট করে একটু রেকর্ডটা দেখবা, আমি ক্লাসে পরবর্তী পার্ট থেকে পড়াবো। আর যদি রেকর্ডে কোনো প্রশ্ন থাকে আমাকে নেক্সট ক্লাসে করতে পারবা, বাট ক্লাসটা করে ফেলো যাতে না পিছাই আমরা।
তো 6-8 নম্বর অঙ্কটা একটু যদি দেখি আমরা, কোশ্চেনটা এইভাবে দেওয়া, tan y মাইনাস জেড। এই অঙ্কটা অনেক পরিচিত একটা অঙ্ক। tan z মাইনাস এক্স প্লাস tan x মাইনাস ওয়াই। আমি মনে হয় কোশ্চেন লিখতে লিখতে টাইম শেষ হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, কোশ্চেনটা অ্যাটলিস্ট লিখি। x মাইনাস ওয়াই ইন্টু tan y মাইনাস জেড ইন্টু tan z মাইনাস এক্স। দেখো কিছুক্ষণ আগে থেকে আমরা মানে 6-এর একদম 1 নম্বর অঙ্ক থেকে যেই নিয়মে করে আসতেছি, এইখানের অঙ্কটাও আসলে ওই নিয়মেরই, বাট দুঃখজনক হইলো সত্যি যে এটা এমন ভাবে দিছে যে কোনো স্টুডেন্ট কিন্তু বুঝবে না। এখানে কিন্তু ওই যে ওইখানে যেমন আমরা একটা 70 ডিগ্রি ছিল তাকে ভেঙে 50-20 করছি, এইখানেও কিন্তু এমন একটা ব্যাপার আছে, বাট এই বিষয়টাকে তোমাদের সাজাইতে হবে, আনতে হবে। এখন এটা কিভাবে আনতে পারবা, কিভাবে সাজাইতে পারবা, এটাই হলো চিন্তার বিষয়, এটাই হলো মেইন পার্ট, যে আমরা কাকে নিয়ে কি করলে আমাদের অঙ্কটাকে আমরা করতে পারবো। ঠিক আছে, তো আমার মনে হয় টাইমটা শেষ হয়ে যাবে, আমি স্টপ করতেছি, তোমরা আবার জয়েন করো। ওকে, শুরু করি, যারা যারা চলে আসছে মোটামুটি। তো এখন এইখানে আমরা যে কোনো একটা লাইনকে ধরে শুরু করতে পারি। একটা বলতে কি, তোমরা tan x মাইনাস ওয়াই কে দিয়ে বা z মাইনাস এক্স বা y মাইনাস জেড, যাকে ইচ্ছা তাকে নিয়ে স্টার্ট করতে পারো। ঠিক আছে, বাট সিরিয়ালি জিনিসটা tan x মাইনাস ওয়াই দিয়ে করলে ভালো হবে, বা মানে শুরুটা আমরা এটা দিয়ে করতে পারি। বাট এটা দিয়েই করতে হবে এমন না, তোমরা z মাইনাস এক্স দিয়ে করতে পারো, y মাইনাস জেড দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছা। তো tan x মাইনাস ওয়াই এটাকে আমরা যদি একটু কাহিনী করে, এখন কাহিনীটা কিরকম, যে x মাইনাস ওয়াই কথাটাকে যদি আমি এভাবে লিখি যে এখানে z মাইনাস এক্স আছে, যদি x আগে লিখছি তাহলে x মাইনাস জেড লিখবো, পরে মাইনাস কমন নিলে হয়ে যাবে। তাহলে আমি যদি x মাইনাস জেড এই কথাটাকে লিখি, তাহলে এই যে জেডটা বাড়তি লিখছি, তাহলে এখানে আমি একটা প্লাস জেড লিখে ফেলি, তাহলে জেড জেড কাটা চলে যায়, আর ছিল ওয়াই, তাহলে এই যে জেড মাইনাস ওয়াই। তো তোমরা একটু খেয়াল করে দেখো, আমি এখানে ভাইয়া এক্স মাইনাস জেড কেন এই যে এইটার সাথে টার্গেট করে মিলাইছি। ঠিক আছে, এইটার সাথে যদিও হুবহু মিলে নাই, এক্সটা আগে জেডটা পরে। এখন আমি যেহেতু এক্স মাইনাস ওয়াই বলছি, এক্স কে প্লাস রাখতে হবে, তাই আগে লিখছি, বাট পরে আমরা মাইনাস কমন নিলে হয়ে যাবে, সেটা সমস্যা না। তো এখানেও দেখো, এটা তো আমার ওয়াই মাইনাস জেড হওয়ার কথা ছিল, কিন্তু জেড মাইনাস ওয়াই, যেহেতু এটা তো উল্টা হয়ে গেছে, অটোমেটিক্যালি এটা তো উল্টা হয়ে গেছে। ঠিক আছে, তো এটার সাথে মিলায়া লেখার চেষ্টা করছি। তো আমি জেডটা বাড়তি লিখছি মাইনাস জেড, তাই এটাকে বৈধ করার জন্য প্লাস জেড লিখছি। এখন জেড জেড কাটা গেলে দেখো আগের মতো tan x মাইনাস ওয়াই চলে আসে, মানে এইটা চলে আসে। ওকে, সো এখন আমাদের কাজ কি, আগের মতো সেম, tan a প্লাস বি, সূত্র কি অলরেডি বুঝতে পারছো, tan a প্লাস tan b, তারপরে কি, তারপরে হচ্ছে ডিভাইডেড বাই
1 minus tan A into tan B। ওকে, তো এখন তো আমার মনে হয় এই অঙ্কটা আর কিছু দূর যাওয়ার পরে আর করাও লাগবে না, তোমাদের সবার বুঝে যাওয়ার কথা। মাল্টিপ্লাই করব, তো আমি যদি মাল্টিপ্লাই করি tan x minus y, আমার একটা অ্যান্সার চলে আসলো মাইনাস tan x minus y into tan x minus z into tan z minus y। ওকে, ইজ ইকুয়াল টু আমাদের tan x minus z প্লাস tan z minus y। তো ভাই এই হচ্ছে আমাদের অবস্থা বর্তমান। আমরা যদি একটু রাইট আমাদের অ্যান্সারের দিকে তাকাই, tan x minus y tan x minus y। ওকে, tan y minus z, তার মানে আমার এখানে একটা মাইনাস কমন নিতে হবে। আবার z minus x, এইখানে একটা মাইনাস কমন নিতে হবে। তার মানে দুইটা মাইনাস মানে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তার মানে যা আছে তাই থাকবে। আর এখানে আমরা একটা মাইনাস কমন নিতে পারি, এখানে একটা মাইনাস কমন নিতে পারি। তাহলে লাইনটা কেমন আসে? লাইনটা যেটা আসে, এটা যা আছে তাই থাকবে, মাইনাস এটা মাইনাস কমন, একটা মাইনাস দুইটা মাইনাস, তার মানে যা আছে তাই থাকবে, তবে লাইনটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি আসবে? x মাইনাস ওয়াই, তারপরে হবে tan y মাইনাস জেড, আমি একটা মাইনাস কমন নিলাম, ঠিক আছে, তারপরে tan z মাইনাস এক্স। তাহলে দেখো দুইটা মাইনাস কমন নিলে কিন্তু ওই দুইটা মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে এই মাইনাসের সাথে গুণ হলে মাইনাস হয়ে যায়, তার মানে যা আছে তা। আর এখানে আমি এখান থেকে একটা মাইনাস, এখান থেকে একটা মাইনাস যদি কমন নেই, তাহলে আমার কি হয়? মাইনাস tan z মাইনাস এক্স মাইনাস tan y মাইনাস জেড। তাহলে ভাইয়া এই সাইডের এই পার্টটাকে যদি আমি এক পাশে নিয়ে যাই আর ওইগুলাকে যদি আরেক পাশে আনি, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসে। ঠিক আছে, তো আশা করি পরের লাইনটা আমার করা লাগবে না, তোমরা করে ফেলতে পারবা। তো এইটা ছিল আমাদের 6 এর অঙ্ক। সব কয়টা অঙ্ক একই প্যাটার্ন ছিল। সো যে প্যাটার্নটা তোমাদেরকে শিখাইতে চাচ্ছে রূপন্তীর এই 6 নাম্বার অঙ্কে, আশা করি সবাই প্যাটার্নটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো। যদি সেটাই হয় তাহলে ভাইয়া নেক্সট সাথে চলে যাব। সবাই কি ক্লিয়ার? যারা যারা জয়েন করছো, মোটামুটি সবাই জয়েন করছে। জি ভাইয়া। ওকে, তো ঠিক আছে, আমি তাহলে 7 নাম্বার অঙ্কে চলে যাই। 7-এ কয়টা অঙ্ক আছে? 1 2 3, আচ্ছা 3টা অঙ্ক না? ওকে, তোমরা বলো আমি 7-এর কোন অঙ্কটা করব? তোমাদের কাছে তো বই আছে, প্রায় একই প্রত্যেকটা অঙ্ক। 3 নাম্বার অঙ্কটা যেহেতু কিসে আছে? কজে a বাই b আকারে আছে, তার মানে বুঝতেই পারতেছো এখানে tan এর খেলা আসতে পারে। অলরেডি অ্যান্সার দেখো, তোমাদের হিন্টস পাওয়ার কথা, tan বা cot যে কোনো একজনের ব্যাপার স্যাপার আসবে। tan আসলে cot বানানো যায়, cot আসলে tan বানানো যায়, সমস্যা নাই। আর 1 নাম্বার 2 নাম্বার যে কোনো একটা করলে অন্যটা বুঝতে পারবা। বলো কোনটা করব? জয়িতা বলো কোনটা করব? জয়িতা জয়েন করছে? জি স্যার। কোনটা করব 7-এর? স্যার 2 করেন। 2। ওকে ঠিক আছে, 7-এর 2। জি স্যার। 7-এর 2 আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছে আমরা একটু দেখি। কোশ্চেনটা আমরা আগে তুলবো, cos থিটা, তারপর আমাদের এক লাইনে চলে আসছে, মানে ওই যে এক লাইনের সূত্রগুলো অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এগুলো হলো অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ সাইকোলজিক্যাল বিষয়, যে কোশ্চেন দেখে কোন দিকে মুভ করব ফার্স্ট সেইটা একটু চিন্তা করা। সেটাই যে সঠিক হবে তা না, বাট সঠিক হওয়ার চান্স 90%। ঠিক আছে, ওকে, আমাদের রাইট হ্যান্ড সাইডে 0, তার মানে এই অঙ্কটা করলে 0 আসবে, এত কষ্ট করে আমাদের 0 আনতে হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি cos থিটাকে কোনো সূত্রে আনতে পারতেছি না, তাই তাকে এইভাবেই লিখে ফেলবো। কিন্তু cos 120 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে চাইলে কি সূত্রে নেওয়া যায় না বলেন তো? cos a cos b মাইনাস, না সরি, যেহেতু মাইনাস আছে প্লাস হবে, sin a sin b। অনুরূপভাবে পরেরটাও cos a
কজ বি, যেহেতু প্লাস আছে মাইনাস হবে সাইন এ ইন্টু সাইন বি। তো দেখো এই যে সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি কাটা, থাকে কি কস থিটা, আর এটা এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা, তাহলে প্লাস টু ইন্টু, তোমরা জানো কজ 120 ডিগ্রি মান মাইনাস হাফ, যদি কেউ না জানো মুখস্থ করে ফেলে আজকে থেকে, কজ 120 ডিগ্রি মান মাইনাস হাফ ইন্টু কস থিটা। ওকে ফাইন, এখানে টু টু কাটা, তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে -1, তার মানে কস থিটা মাইনাস আরেকটা কস থিটা, মাইনাসে মাইনাসে আমাদের 0 চলে আসলো, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। কেউ কি আসো বুঝতে পারো না এই অঙ্কটা? হ্যালো, কোনো লাইনে প্রবলেম থাকলে বলতে পারো। ভাইয়া নেট প্রবলেম ছিল, সেকেন্ড লাইনটা একটু বুঝাই দেন আবার। অফকোর্স অফকোর্স, আমাদের এখানে আমি কস থিটা এটা যে যা ছিল তাই, এটাকে কোনো সূত্রে নিতে পারতেছি না, কিন্তু এটাকে আমি কজ এ মাইনাস বি সূত্রে নিতে পারি, তাই লিখেছি কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। সেম একই, এটাকে কজ এ প্লাস বি সূত্রে নিতে পারি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তো এটা এটা যেহেতু একটা প্লাস একটা মাইনাস কাটা চলে গেল, আর এখানে দুইটা একই রাশি তাই আমি লিখেছি 2, আর এটাকে রিপিট না করে আমি কজ 120 ডিগ্রির মান লিখে ফেলছি সরাসরি, হাফ মাইনাস হাফ, আর কস থিটা তো কস থিটাই। আশা করি বুঝতে পারছো এখন। জি ভাইয়া। ওকে, তো আমি 7-এর 3 নম্বর অঙ্কটা করব না, কারণ এখানে করার মতো কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। আমি জাস্ট কোশ্চেনটাকে অ্যানালাইজ করে কিভাবে সলভ করতে হবে সেটা বলে দিতে পারি। ওকে, তো 7-এর 3 নাম্বার যেটা দেখছি, এই অঙ্কটা ভালো, এই অঙ্কটাও ম্যাক্সিমাম টাইমই পরীক্ষার হলে দেখা যায়। যেগুলো যেগুলো একটু ইম্পর্টেন্ট বলি সেগুলো একটু দাগায় রাখো, কারণ ওগুলো থেকে সৃজনশীল আসে, অ্যাডমিশনও আসে। সৃজনশীলের বিষয়টা আগে তো এইচএসসি কভার করতে হবে, তারপরে আচ্ছা 45 ডিগ্রি মাইনাস এ, আরেকটা হচ্ছে মাইনাস কস 45 ডিগ্রি, তারপরে হচ্ছে প্লাস এ। আচ্ছা, অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে কট এ আসবে। ওকে ফাইন। তো ভাইয়া এখানে কিন্তু কোথাও আমরা সাইন দেখতে পাচ্ছি না। তোমরা চাইলে 90 ডিগ্রি সহায়তা নিয়ে সাইন বানায় অঙ্কটাকে সলভ করতে পারো, যে আমরা কোথাও একটাতে সাইন বানায় ফেলবো, তাহলে সেটা যদি সাইন হয়ে যায় আমরা তাহলে ভাগ করে আনবো। কিন্তু এখানে এই অঙ্কটাতে দেখো এটা আছে প্লাসে, এটা আছে মাইনাসে, আবার এটা প্লাসে, মানে এলোমেলো হয়ে যাবে। মানে আমি যে ভাগ করে টেন আনবো, একটাকে ভাগ করা যাবে ঠিকই, আরেকটাকে করা যাবে না, কারণ আমার একটা থাকবে আমি যদি 45 ডিগ্রি মাইনাস এ দিয়ে ভাগ করি তাহলে এটা আর এটা তো মিলবে না, আবার এটার সাথে মিলতে পারে, এখানে মিলবে না। তাই এত জটিলতায় না গিয়ে তোমরা এই অঙ্কটা যেটা করবা সেটা হচ্ছে ডিরেক্ট কজ এ প্লাস বি আর কজ এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করে দিবা। ঠিক আছে, আমি আবারও বলতেছি, কজ এ প্লাস বি আর হচ্ছে কজ এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করে দিবা। ঠিক আছে, তো সরাসরি সূত্র অ্যাপ্লাই করে দিলে দেখবা ইনশাআল্লাহ কাটাকাটি গিয়ে অঙ্কটা চলে আসতেছে। আমি কি বলছি সবাই বুঝতে পারছো? এটাকে সূত্র ভেঙে দিবা, cos a প্লাস বি আর cos a মাইনাস বি সূত্র ভেঙে দিবা। পারবা না সবাই? হ্যালো, জি স্যার। হ্যাঁ, সূত্র ভেঙে দিবা। ওকে, তো ঠিক আছে, আমাদের সাথে আর দেখানোর মতো কোনো অঙ্ক নাই, আমরা তাহলে 8-এ চলে যাই। 8 নাম্বার অঙ্ক, 8-এর মধ্যে কি কি অঙ্ক আছে? আবার 10-এ ফেরত আসছে 8-এ। ঠিক আছে, 8-এ মোটামুটি অঙ্ক আছে 5টা, তাহলে 5টা অঙ্ক দেখি আমরা কি করতে পারি। আচ্ছা, তো 8-এর 1 নাম্বার অঙ্ক আমার মনে হয় খুব একটা প্রয়োজন নাই করার, তারপরেও tan 45 ডিগ্রি প্লাস a tan 45 ডিগ্রি মাইনাস a is equal to 1 দেখাইতে বলছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, করি। 8-এর 1, 8-এর 1
tan 45 ডিগ্রি প্লাস এ, এইভাবে দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে কি tan 45 ডিগ্রি মাইনাস এ। এখন এই অঙ্কটাতে আমাদেরকে 1 আনতে বলতেছে। তো এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে একটু চিন্তা করি, সরাসরি যদি সূত্রেই ফেলে দেই, তাহলে কি আসে tan 45 ডিগ্রি প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan 45 ডিগ্রি ইন্টু tan a। আর এইখানে ইন্টু সেম একই রকম ভাবে tan 45 ডিগ্রি মাইনাস a ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ডিগ্রি ইন্টু tan a। তো যদি একটু খেয়াল করি, আমাদের নিচে আসতেছে 1 আর 45 ডিগ্রি মান তো 1, তার মানে 1 মাইনাস tan a। আর উপরে আসতেছে এটা আসতেছে 1 প্লাস tan a। সেম ভাবে এইখানে সরি, এখানে আমি tan a লিখিনি, tan a। ওকে, তো এইখানেও আসতেছে 1 মাইনাস tan a, আর নিচে আসতেছে 1 প্লাস tan a। ওকে, তো এই পার্টটার সাথে এই পার্ট কাটা, এই পার্টটার সাথে এই পার্ট কাটা, তার মানে অ্যান্সার চলে আসতেছে 1। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখন যদি নেক্সটে যাই, নেক্সট অঙ্কটা 8-এর 2। তোমাদের যদি লোড হয়ে যায় আমাকে কিন্তু জানাবা যে ভাইয়া অনেক করায় ফেলছেন আজকে, আর করায়েন না, কারণ লোড হইলে কিন্তু পড়ায় লাভ নেই, সেটা বমি করে দিবা, ঠিক আছে? আমাকে জানায়। বাট খুব বেশি অঙ্ক করাই নেই, ক্লাসে হইলে আরো বেশি করাইতাম এতক্ষণ, তাই না? সূত্র লেখাইতাম, যারা সূত্র লেখে নাই ভুল করছে পিটাইতাম। আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম, tan a প্লাস b। তোমরা একটু চিন্তা করো আমি লিখতে লিখতে কিভাবে আগানো যায়, ঠিক আছে? tan a মাইনাস b, একটু আগের মতোই, কিছুক্ষণ আগে যে অঙ্কটা করছি দেখা যাচ্ছে সেটার মতো করেই শুরুটা দিছে। আচ্ছা, ও অ্যান্সারটা অবশ্য দিচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b ডিভাইডেড বাই cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন যদি লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটাকে শুরু করি, সাইন কজে যাইতে হবে না, সাইন কজ সাইন কজ সাইন কজ। ওকে, সাইন কজ। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, সেটা হচ্ছে দেখো তোমাদের মাথায় আসছে কিনা, সাইন a প্লাস বি ডিভাইডেড বাই কজ a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি ডিভাইডেড বাই cos a minus b। ওকে, তো এবার আচ্ছা কোশ্চেনটা মনে হয় একটু ভুল তুলছি আমি, এটা সাইন দেওয়া প্রশ্নে সাইন। আচ্ছা, তো তোমরা কি যারা সূত্রের ক্লাস করছো তাদের কি মনে আছে সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি একটা সূত্র ছিল, যদি সবার মনে থাকে, সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, মনে আছে কি সবার? আর cos a প্লাস বি cos a মাইনাস বি, এটা ছিল cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, সবার কি মনে আছে? আল্লাহ না তো। আল্লাহ, আমি অনুসিদ্ধান্ত সূত্র লিখে দিছি, একটু খাতা চেক করেন, যারা ক্লাস করছেন তারা একটু খাতা চেক করেন অনুসিদ্ধান্ত। জি স্যার মনে আছে। হ্যাঁ, একটু চেক করে দেখেন তো এই সূত্রগুলো লিখে দিছি কিনা, সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি ডিভাইড বাই cos a, সরি মানে আরেকটা cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, সূত্র দুইটা দেওয়া আছে কিনা দেখেন প্লিজ, চেক করেন। পেয়েছেন সূত্র খাতায়?
জারিন, কুসুম, মাহি, আমিন, খাতা চেক করছো? আমি কি সূত্র দিয়েছি? জি স্যার পাইছি। হ্যাঁ, ওকে। তাহলে ওই সূত্র অনুযায়ী দেখো আমাদের অ্যান্সার চলে আসছে, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। তার মানে সূত্রটা জানা থাকলে আমরা 2 লাইনে করে ফেলতে পারছি। তবে হ্যাঁ, এটা যদি তোমরা এইভাবে না করো কোনো সমস্যা নাই, তোমরা অ্যান্সার মিলাইতে পারবা। কিছুক্ষণ আগে 1 নাম্বার যেভাবে করছি tan এর সূত্র ভেঙে, tan a প্লাস b মানে কি tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b, সেম tan a মাইনাস b এরটা ভেঙে ফাইনালি গিয়ে সাইন কজে ভাঙবা, লসাগু করবা, ইনশাআল্লাহ অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা করতে পারবো। বাট এটা হচ্ছে আমাদের সূত্রটা মাথায় থাকলে করে ফেললাম আর কি। ঠিক আছে, আচ্ছা 8 এর 2 করলাম, 8 এর 3 এ যাই। 8 এর 3 কুসুম বলবে কিভাবে সলভ করব। কুসুম গেট রেডি, হ্যাঁ? আইডিয়া দিবা, আর কিছু না, জাস্ট আইডিয়া দিবা যে ভাই এই আইডিয়াতে আগাইলে হয়তো সলভ হইতে পারে। ঠিক আছে, 10 কোশ্চেনটা হচ্ছে পাই বাই 4 প্লাস থিটা। এটা পাই বাই 4 না বলে 45 প্লাস থিটা বলতে পারো, বা আসতে পারে পরীক্ষার হলে। ঠিক আছে, তুমি হয়তো করে যাচ্ছ রেডিয়ান দিয়ে, এমন হইতে পারে তোমার পরীক্ষার হলে ডিগ্রি দিয়ে আসছে। সেম ম্যাথ, ভাইবো না যে অঙ্ক কমন পড়েনি। ওকে, অনেকে অঙ্ক না মানে একই রকম না দেখলে ঘাবড়ায় যায়, এই ঘাবড়ানো যাবে না। ওকে, ঠিক আছে। তোমরা যে অ্যান্সারটা আনতে হবে সেটা হচ্ছে সাইন 2 থিটা। তো বলো তো কি করা যায়? সাইন কজে আগে ভাঙাবো tan কে। আচ্ছা, গুড। মানে যেহেতু অ্যান্সারে সাইন দেখছো, এই সেন্স থেকে বলতেছো না অন্য কোনো? হ্যাঁ, আচ্ছা, গুড। এরকমই তো। ওকে, ঠিক আছে। যেহেতু তুমি অ্যান্সারে, এটা কিন্তু খুব ভালো একটা অ্যাপ্রোচ, হ্যাঁ, যে আমরা কি আগাবো কিভাবে সেটা অ্যান্সার থেকে একটু হিন্টস নেওয়া, এটা খুব ভালো একটা অ্যাপ্রোচ। যে অ্যান্সারে যেহেতু সাইনে আছে, তার মানে এই ট্যানকে কোনোভাবেই আমরা ট্যানে রেখে কিছু করতে পারবো না। হয়তো আমি ট্যানের সূত্র ভাঙতে পারবো, কিন্তু ফাইনালি আমার সাইন কজে যেতেই হবে। তো কুসুম যেটা করতে চাচ্ছে, আগেই সাইন কজে ভাঙতে চাচ্ছে। ভেরি গুড। তারপর তারপর কি করবা? তারপর এখানে তো sin a প্লাস b আর sin a মাইনাস b এর এক্স্যাক্টলি, সূত্র গুড যায়। গুড গুড, ভেরি গুড ভেরি হুম। গুড। তার মানে হচ্ছে যে ও যখন সাইন কজে ভেঙে ফেলবে তখন ফাইনালি অ্যাকচুয়ালি সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি এর কনসেপ্টে চলে আসবে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যেমন 7 নম্বরে কজের একটা অঙ্ক করছিলাম, cos 45 ডিগ্রি প্লাস থিটা, ওই অঙ্কটার মতো করে এই অঙ্কটা আসলেই মানে tan দিয়ে অঙ্কটাকে একটু ঘোরানোর চেষ্টা করছে, বাট ফাইনালি কিন্তু অঙ্ক ওইটাই নিয়ে আসছে। তো অন্যরা কি বুঝতে পারছো ও কিভাবে বলছে, যেটা বলছে সেটা কি ক্লিয়ার হয়েছে সবাই? হ্যালো, জি জি। ওকে, ঠিক আছে। আপনার চ্যাট আমি দেখেছি। মেয়েরা বলেন, বাকিরা বলেন। কুসুম যেটা বলেছে, মাইশা তুমি বুঝছো, নাজমুল, ঐশী, পুষ্পিতা। পুষ্পিতাকে কালকে মনে হয় আমি কোচিং এ দেখিনি। জি স্যার, কালকে আসতে পারি নাই কোচিং এ, হসপিটালে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আপু, ইনফরমেশন দিয়ে দিলে আর কি আমি একটু ক্লাস শুরু করে দেই জি আর কি। স্যার। মানে ইনফরমেশন না থাকলে দেখা যায় কি অপেক্ষা করি, আর যদি আগে থেকে ইনফর্ম করা থাকে তাহলে আমি শুরু করে দিতে হ্যাঁ, পারি আর কি। কালকে কোনো জায়গায় যাই নাই, যাওয়া হয় নাই কালকে কোথাও। না, ঠিক আছে, আমাকে একটু ইনফর্ম করার চেষ্টা করো এখন থেকে, হ্যাঁ? তাহলে আমি ক্লাস আচ্ছা শুরু স্যার। করব, কারণ আমি আবার, এটা আমার ব্যাড হ্যাবিট যে আমার স্টুডেন্ট সবাই না আসলে আমি ক্লাস শুরু করতে পারি না। এটা আসলে আচ্ছা অন্যান্যরা স্যার, সরি স্যার, না, এখন ইটস থেকে ওকে, বলবো। ইটস ওকে ইটস ওকে। মানে অনেকে হয়তো শুরু করে, বাট আমি ট্রাই করেও পারি না, সত্য কথা। মানে দেখা যায় যে ক্লাসের মধ্যে কনসেন্ট্রেশন পুরোপুরি আসে না। জি স্যার, বুঝতে পারছি। তো ঠিক আচ্ছা স্যার, আছে, সরি, ওকে কালকে বলবো ওকে, এখন। নো প্রবলেম নো প্রবলেম, এতবার বলতে হবে না। আচ্ছা, তো 8 এর 4 নম্বরে চলে যাই। আশা করি সবাই 8 এর 3 পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন। তো 8 এর 4 নাম্বার অঙ্কে কি আছে আগে প্রশ্ন তুলি, তারপরে এটা হাসিবকে জিজ্ঞেস করবা। হাসিব একটু রেডি হও, হ্যাঁ? তোমার কাছে আশা করি বই নাই। সো ভাইয়া লিখলে পরে তুমি কমেন্টস করো যে এভাবে সলভ করতে হবে, বা তুমি কিভাবে আগাবা। ত্রিকোণমিতি সূত্র ঠিক রেখে যে কোনো ভাবেই করা যায়, সো টেনশন করার কিছু নাই। যে যেটা বলবা আমি দরকার হলে ওই অ্যাপ্রোচে আগে অঙ্ক সলভ করার ট্রাই করব। ওকে, tan a প্লাস 60 ডিগ্রি, তারপরে হচ্ছে tan a মাইনাস 60 ডিগ্রি। তো এভাবে একটা প্রশ্ন দেওয়া আছে আমাদের, দিয়ে যে অ্যান্সারটা আনতে বলছে সেই অ্যান্সারটা হচ্ছে 4 sin 2a ডিভাইডেড বাই, অ্যান্সারটা কেমন যেন একটু, আচ্ছা যাই হোক,
সমস্যা নাই। আচ্ছা, তো হাসিব বলো কিভাবে কি করা যাবে? স্যার হ্যাঁ বলো। প্রথমে স্যার tan এর সূত্র ভাঙবো, আচ্ছা প্রথমে তারপর লসাগু করব, আচ্ছা ওকে। তারপরে স্যার যে tan থাকবে সেগুলোকে sin cos-এ ভাঙবো। তাইলে আগেই সাইন কজে ভাঙাটা বেটার হয় না যদি জি সাইন কজেই স্যার, নাও? আমাদের হ্যাঁ জি অসুবিধা নেই। হ্যাঁ, কারণ পরে নিলে সেটা অনেকগুলা রাশি চলে আসে। তাহলে আমরা আগেই করে ফেলি, যদি তুমি সাইন কজে যাইতে চাও তাহলে সাইন কজে আগেই চলে যাই। তাহলে সাইন এ প্লাস 60 ডিগ্রি ডিভাইডেড বাই সরি কজ ডিভাইডেড বাই কজ এ প্লাস 60 ডিগ্রি। আচ্ছা, তারপর প্লাস একই রকম ভাবে সাইন এ মাইনাস 60 ডিগ্রি ডিভাইডেড বাই কজ এ মাইনাস 60 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সরাসরি সূত্র ভেঙে দিলেও পারি, আমরা লসাগু করলেও পারি। তো আমরা কোনটা করব বলো? লসাগু করব। কি করব? লসাগু। আর আগে লসাগু করি। এ প্লাস 60 ডিগ্রি কজ এ মাইনাস 60 ডিগ্রি, কারণ এটা আমাদের একটা হিন্টস দিচ্ছে, একটা সূত্রের স্মেল দিচ্ছে আমাদেরকে। তো আমরা এখন এখানে যেটা cos 60 ডিগ্রি আছে, মাইনাসটা নাই, তার মানে জিনিসটা হচ্ছে sin a প্লাস 60 ডিগ্রি ইনটু cos a মাইনাস 60 ডিগ্রি। তার মানে দেখো sin a cos b প্লাস cos a sin b এর ব্যাপারটা চলে আসতেছে, রাইট? ইনটু sin a মাইনাস 60 ডিগ্রি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের উপরে যে পার্টটা, সেখানে sin a cos b প্লাস cos a sin b এরকম সূত্রটা চলে আসছে। সেটা কি? sin a প্লাস b। তাহলে a হচ্ছে a প্লাস 60 ডিগ্রি প্লাস a মাইনাস 60 ডিগ্রি আর ডিভাইডেড বাই cos a প্লাস b cos a মাইনাস b। এটা তো আমরা সবাই জানি cos স্কয়ার a। a মানে আমরা এখন যেহেতু প্রশ্নে আছে 1 মাইনাস 4 sin স্কয়ার a, তাহলে এই হিসেবে আমরা ডিগ্রিটাকে যদি নিতে যাই তাহলে আমাদের, আচ্ছা সমস্যা নাই, cos স্কয়ার a তো যদি নেই cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এটা হচ্ছে আমাদের সূত্র আসার কথা। যদি sin স্কয়ার b নেই তাহলে sin স্কয়ার 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, তার মানে 3/2। আমি একটু করে দেখি আগে, হ্যাঁ কোনটা আসে। আমাদের 3 ডিভাইড বাই 2 বা লসাগু করলে 2 ওকে 2 cos স্কয়ার a মাইনাস 3, সরি cos স্কয়ার a কে যদি sin এ রূপান্তর করি 1 মাইনাস sin স্কয়ার a, আচ্ছা মাইনাস 3 ডিভাইড বাই 2, তাহলে 2 মাইনাস 2 sin স্কয়ার a। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b sin 60 ডিগ্রি, ওকে। তো উপরে আমাদের কি আসতেছে? 60 ডিগ্রি 60 ডিগ্রি কাটা sin 2 এ চলে আসছে, আমাদের কাঙ্ক্ষিত sin 2 এ পেয়ে গেছি। কিন্তু নিচে আমাদের cos স্কয়ার a এটা থাক, আর sin স্কয়ার 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এটা হয়ে যাবে স্কয়ার যেহেতু আছে তাহলে 3 ডিভাইড বাই 4, ওকে। তাহলে আমরা এখন লসাগু করি। লসাগু করলে এটা sin 2a ওর মতো করেই থাক, আর এখানে লসাগু করলে ভাই 4 cos স্কয়ার a মাইনাস 3 ডিভাইডেড বাই 4, 4 উল্টায় উপরে উঠে যাবে, তাহলে এটা আরো একটু অ্যান্সার আমাদের মিলে গেছে। sin 2a 4 cos স্কয়ার a কে আমরা লিখতে পারি 4 মাইনাস 4 sin স্কয়ার a মাইনাস 3, তারপরে আমাদের অ্যান্সারটা চলে আসে 4 sin 2a ডিভাইডেড বাই 1 মাইনাস 4 sin স্কয়ার a, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো সবাই বুঝতে পারছো কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? স্যার জি থার্ড লাইনটা একটু আবার এক্সপ্লেইন করবেন? অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে আমাদের থার্ড লাইন।
এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে লসাগু করছি, লসাগু তো সবাই জানো। তো লসাগু করলে আমাদের এইটাকে মনে মনে যদি আমরা এ ধরি আর এটাকে মনে মনে যদি আমরা বি ধরি, তাহলে সাইন এ কস বি, আবার কস এ সাইন বি। তাহলে সূত্রটা কি? সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই এই যে কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি। এই যে লাইনটা, এটার কিন্তু সূত্র হচ্ছে কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। কিছুক্ষণ আগেও আমি অনুসিদ্ধান্তটা বলছি, ঠিক আছে হাসিব? আর উপরেরটা হচ্ছে সাইন এ প্লাস বি, এখান থেকে আসছে। জি স্যার। বাকিদের ক্লিয়ার কিনা একটু বলেন। সবাই বুঝতে পারছো কিনা বলো। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে ভাইয়া নেক্সট 8-এ আরেকটা অঙ্ক আছে কটের। কটেরটা আর ভাইয়া করবো না, সেম প্যাটার্ন, মানে 8-এর 5 হচ্ছে 4 হচ্ছে টেনে, 5 হচ্ছে কটে, ঠিক আছে? সো সেম প্যাটার্ন, সেম ম্যাথ। 8-এর 5 আর রিপিট করতে চাচ্ছি না। কোশ্চেনটা হচ্ছে কট এ প্লাস বি প্লাস কট এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন 2a ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো সেম ভাবে কটের সূত্র অ্যাপ্লাই করবা তোমরা, কিন্তু আমি বলবো যেহেতু আমাদের কোশ্চেনের অ্যান্সারটা সাইন কজে চলে যাচ্ছে, তাহলে আগে সাইন কজে ভেঙে তোমরা লসাগু করে অঙ্ক করাটাই বেটার, ঠিক আছে? বাট তোমরা যদি কটের সূত্রে অ্যাপ্লাই করে অঙ্ক করতে চাও, এমন না যে অঙ্ক হবে না, বাট অঙ্কটা একটু জটিল হবে, কয়েকটা লাইন বেশি হবে, এই আর কিছু না। ওকে, যাদের একটু চেক করার ইচ্ছা তারা কিন্তু করে দেখো, হ্যাঁ বাসায় করে দেখো, না মিললে আমাকে দেখায়। তো আমাদের 8 শেষ, আমরা 9-এ চলে যাই। 9-এর যে অঙ্কগুলো, আমরা আর বেশিক্ষণ ক্লাস করব না, 9-এর অঙ্কগুলো দেখি কি অবস্থা। স্যার ছুটি দিবেন না? জি জি, 9 করার ছুটি দিয়ে দেবো। কে কে বলছিলেন? জয়িতা? না স্যার মাইশা। ও মাইশা, আরে মাইশা, তোরে মনে হয় আমি গত ক্লাসে দেখি নাই, নাকি নাজিফাকে দেখি নাই, কাকে দেখি নাই? স্যার দুইজনকেই দেখেন নাই। ছি, বলতে লজ্জা করলো না? স্যার বৃষ্টি পড়ছিল তো, আর আমি কলেজে গেছিলাম, দেরি হয়ে গেছিল। ও, এই বৃষ্টিটা কি বাটপার, একটু খেয়াল করছো? ইদানিং ঠিক 2টা বাজলেই বৃষ্টি আসে। আজকেও একই টাইমে বৃষ্টি আসলো। এখন থেকে তোমরা খেয়াল রাখবা, এই টাইমে বৃষ্টি আসবে, সো এই টাইমে বৃষ্টির কথা ভেবে রাখো আগেই, যে না আমাদের ক্লাসে যাইতে হবে, রেইনকোট লাগবে বা ছাতা লাগবে, আর কত কোণে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কত ছাতা ধরতে হবে এটা তো তোমরা জানোই। সো এত টেনশনে কিছু নাই। জানো তো কত ডিগ্রি কত অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে? হ্যাঁ মাইশা? না স্যার ভুলে গেছি। বাহ, ভুলে গেছেন, তার মানে আপনি আগে মুখস্থ করছিলেন। বুঝা করলে তো ভুলার কথা না। ঠিক আছে, আবার শিখাবো ইনশাআল্লাহ, আবার রিভাইজ করা দিব। আরে আচ্ছা, তো 9-এর 1 নম্বর অঙ্কটা দেখো। এই অঙ্কগুলো একটু মজার। 9-এর অঙ্ক হচ্ছে সৃজনশীলের জন্য, হ্যাঁ আমি আগেই হেডলাইন দিয়ে দিলাম, সৃজনশীলের অঙ্ক। এর আগে একটু 6 নাম্বারে বলছিলাম, 6-এর 5 নাম্বার, আর এটা হলো 9-এর 1। যেগুলো সৃজনশীল বলি খেয়াল রাখবে, এগুলো থেকেই সৃজনশীল করবে, মানে বোর্ড কোশ্চেন গুলো বেসিক্যালি এগুলো থেকেই হয়। গ্যারান্টি দিব কি দিব না সেটা আসলে না চিন্তা করাই ভালো, কারণ সৃজনশীল যে কোনো জায়গা থেকেই করতে পারে, বাট এগুলোর পপুলারিটিটা বেশি। আমাদের সময় পরীক্ষার হলে এই অঙ্কগুলো বেশি আসতো, তোমাদের সময় এগুলোই আসে, বাট তফাৎটা হচ্ছে আমাদের সময় ডিরেক্ট আসতো, তোমাদের সময় একটু সৃজনশীল তৈরি হয় এটা দিয়ে। ওকে, ক্রিয়েটিভ করে, কারণ তোমরা মেধাবী অনেক। তো যাই হোক, কোশ্চেনটা হচ্ছে এরকম যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, মানে 180 ডিগ্রি। আমরা সবাই জানি যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, ব্যাপারটা ওইরকম। তো cos a ইজ ইকুয়াল টু বলতেছে cos b cos c, তার মানে cos এর একটা মান দিয়ে দিয়েছে, আমাদের একটা ডাটা দিয়ে দিয়েছে। এখন বলতেছে প্রমাণ করো যে tan a ইজ ইকুয়াল টু tan b tan c। তা আমাদেরকে এই কোশ্চেনটাকে প্রমাণ করতে হবে যে tan a ইজ ইকুয়াল টু tan b tan c। তোমরা ভালো করে এই অঙ্কটাকে প্র্যাকটিস করবা, কারণ এটাকে অনেক রকমে করে। আমি 2 নাম্বারটাও করে দিব 9-এর। তো 2, 3 মানে প্রত্যেকটা অঙ্ক একই প্যাটার্নের। তো ভাইয়া এখন ফার্স্টে হচ্ছে যে এই যে tan a tan b এটা দিয়েছে, এটার সাথে আরেকটা অঙ্ক আছে। যদিও তোমাদের বই 2টা করে দিয়েছে, আমাদের সময় একটাই ছিল, রোমান সংখ্যা দিয়ে 2টাকে লিখছে।
তো এখন tan a ইজ ইকুয়াল টু tan b tan c কিভাবে করব, এই পার্টটার দিকে একটু খেয়াল করো। খুবই সহজ এটা, যে কিভাবে করা যায়। এখানে এই পার্টটা আমাদের দেয়া আছে, তা আমি যে কাজটা মানে যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এভাবে দেয়া আছে দিয়ে আমাদের পার্টটা তুলবো। দেয়া আছে দিয়ে আমরা লিখব, যেহেতু আমাদের a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই না, cos b cos c এটা দেয়া আছে। আচ্ছা, তো দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই, এবং cos a ইজ ইকুয়াল টু cos b ইন্টু cos c। ওকে, তো এখন আমরা ধরো যদি লেফট সাইডে আছে শুধু tan a, রাইট সাইডে আছে tan b tan c, তো আমরা রাইট সাইডটাকে নিয়ে একটু কাজ করি, মানে করলে বেটার হবে। তো আমরা tan b কে নেই প্লাস tan c কে নেই। যদি সাইন কজে ভাঙি, কারণ ভাঙবো কেন, কারণ কজের মান দেওয়া আছে, তাই সাইন কজে যেতে চাচ্ছি। তাহলে আমরা কি লিখবো, সাইন বি আব্বু হ্যাঁ, সাইন বি সাইন সি প্লাস কি লিখি, সাইন বি বাই কস বি লিখবো, সাইন বি বাই কস বি প্লাস সাইন সি বাই কস সি। তো এখন কি করব, লসাগু করব। লসাগু করলে কি আসবে, কস বি কস সি। যদি এটাই করি, কস বি চলে গেলে এখানে আসতেছে কি, সাইন বি ইন্টু কস সি প্লাস কস বি ইন্টু সাইন সি। তো উপরে দেখো যেটা আসছে সেটা কি, সাইন বি মানে সাইন এ কস বি, কস এ সাইন বি মানে কি সাইন এ প্লাস বি। এ প্লাস বি কথাটা মানে কি, এইখানে সেটা হচ্ছে বি প্লাস সি। আর নিচে কস বি কস সি কিন্তু তোমরা দেখো এই যে মান দেয়া আছে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা সরাসরি লিখে ফেলবো কস এ। তো পরের পার্টটুকু এই পাশে লিখি, ইজ ইকাল টু সাইন বি প্লাস সি। দেখো তোমাদেরকে বলেছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু পাই, তাহলে তোমরা বি প্লাস সি ইজ ইকাল টু কি, পাই মাইনাস এ। তার মানে আমাদের সাইন পাই মাইনাস এ ডিভাইডেড বাই কজ এ। তো পাই এর কারণে সাইন সাইনই থেকে যাবে, আর 180 থেকে কিছুটা কম মানেই সাইনের ঘর, নিজের ঘরে নিজে আসছে, সো চিহ্নের কোনো চেঞ্জ হবে না। সো সাইন এ বাই কজ এ, দ্যাট ইজ ট্যান এ, রাইট হ্যান্ড সাইড। দেখো সবাই বুঝতে পারছো কিনা। কোনো লাইনে প্রবলেম আছে কিনা সবাই দেখো, বুঝতে পারলে ভাইকে জানো। স্যার লাস্টে 2 লাইনটা খেয়াল করতে পারিনি, একটু বলে ভালো হইতো। আচ্ছা, আমি আবার ফার্স্ট থেকে আমি বলতেছি। একটু বলবেন, হ্যাঁ আমার মাঝখান দিয়ে হ্যাঁ আমি ফার্স্ট থেকে আবার দেখাচ্ছি। আমাদের কোশ্চেনটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই দেওয়া, আর আরেকটা মান দেওয়া সেটা হচ্ছে cos a ইজ ইকুয়াল টু cos b cos c। হলে প্রমাণ করো যে tan a ইজ ইকুয়াল টু tan b tan c। তা আমি একটা বুদ্ধি করছি, tan a মানে কি, মনে মনে আমি এটা চিন্তা করে রাখছি যে সেটা হচ্ছে sin a বাই cos a। তার মানে আমাকে এই পর্যায়ে আসতে হবে। তো যদি cos a আসতে হয় তাহলে আমার লাগবে cos b cos c। তাই আমি অঙ্কটাকে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। তো রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলে কি হচ্ছে যে tan b প্লাস tan c আমি নিয়েছি, নেওয়ার পরে এটাকে আমি সাইন কজে ভেঙে দিয়েছি। তো ভাঙার পরে যেটা করেছি সেটা হচ্ছে লসাগু করছি জাস্ট, আর কিছুই না। তো লসাগু করলে আমার সাইন cos b আছে, তাহলে cos c গিয়ে সাইন b এর সাথে গুণ হয়েছে। আবার এখানে cos c আছে, তাই cos b গিয়ে এখানে সাইন c এর সাথে গুণ হয়েছে। তো তোমরা দেখো এটাকে যদি তোমরা মনে মনে a, আর এটাকে যদি তোমরা মনে মনে b, সেম একই, এটা যদি a আর এটা যদি b হয়, তাহলে কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা মানে কি সাইন এ প্লাস বি, সেটাই আমি অ্যাপ্লাই করছি, সাইন এ প্লাস বি সূত্রটা অ্যাপ্লাই করেছি। আর কস বি কস সি, দেখো কস বি কস সি এটা মানে কি কজ এ, এই যে কস বি কস সি এটার মানেটা কি কজ এ, তাই আমি এখানে কস বি কস সি এর পরিবর্তে কজ এ লিখেছি। এবার বি প্লাস সি এই কথাটা মানেটা কি, যদি আমরা এখানে দেয়া আছে যেটা বি প্লাস সি যদি এই পাশে রাখি তাহলে এটা অপর পাশে চলে যায়, মানে শুধু বি প্লাস সি মানে কি পাই মাইনাস এ, তাই বি প্লাস সি এর পরিবর্তে আমি লিখেছি এখানে পাই মাইনাস এ।
এখন পাই মানে তো জোড়, মানে আমরা যদি ডিগ্রিতে বলি পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 তো 90 এর জোড় গুণিতক, তাহলে সাইন সাইনই থেকে যাচ্ছে, আর 180 থেকে কিছুটা কম মানে এই পর্যন্ত গিয়ে সে কিছুটা ব্যাক করছে এখানে, তাহলে এটা সাইনের ঘরেই পড়ছে, তাই চিহ্ন পজিটিভই থেকে যাবে। তো সাইন এ বাই কজ এ মানে ট্যান এ। আশা করি এখন বুঝতে পারছো। এখন কি সবাই বুঝতে পারছো না আমি আবার বলবো? জি স্যার বুঝছি। জি স্যার বুঝতেছি। ওকে, তো আজকে লাস্ট অঙ্ক করি, 9 এর 2 নাম্বার অঙ্কটা। 9 এর 2 নাম্বার অঙ্কটা, এটা বুঝলাম। 2 নাম্বার অঙ্ক ডাটাগুলো সেম এটাই দেওয়া, সো একের যে ডাটা তাই দেওয়া। আচ্ছা, তো একের ডাটাগুলোই যেহেতু দেয়া, তাহলে আর একের এগুলো কিছু মুছবো না, দেয়া আছে দিয়ে এটা গেল। তো ভাইয়া এখানে চেয়েছে কি, হ্যাঁ ওইটাতে চেয়েছে tan a is equal to tan b tan c, বাট এটাতে চেয়েছে cot b cot c is equal to half tan b tan c is equal to 2। ওকে, তো আমাদের চাওয়াটা বলছে cot a, সরি cos a, কোশ্চেনটা মুছতে হবে, সময়ও বেশি নাই। আচ্ছা আমি কোশ্চেনটা জাস্ট বুঝাইয়া দিব, সময় বেশি নাই তো। চাইছে হচ্ছে cot b ইন্টু cot c ইজ ইকাল টু হচ্ছে হাফ, আর tan b tan c ইজ ইকাল টু হচ্ছে 2। তো ভাইয়া অঙ্কটাকে যদি একটু আমি বলি, এই অঙ্কটা তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে cos a ইজ ইকাল টু cos b ইন্টু cos c, এইটা থেকে তোমরা যদি স্টার্ট করো তাহলে ভালো হয়। এখন a মানে কি আমি জাস্ট কয়েকটা লাইন করে দেই। a মানে তো আমরা বুঝতেছি পাই মাইনাস b প্লাস c ইজ ইকুয়াল টু cos b cos c। এবার তোমরা সূত্র ফেলে দিলে তোমাদের অঙ্ক সলভ। পাই এর কারণে cos cosই থেকে যাবে, তার মানে cos b প্লাস c থাকে। ওকে, cos b প্লাস c, আর যেহেতু 180 থেকে কম সাইনের ঘরে প্রবেশ করেছে, সো মাইনাস ইজ ইকুয়াল টু cos b ইন্টু cos c। এবার আমাদের কজের সূত্রটাকে আমরা যদি অ্যাপ্লাই করি, আমরা এই মাইনাসটাকে যদি সরাইতে চাই তাহলে মাইনাস দ্বারা গুণ করে ফেলবো। কজের সূত্র যদি অ্যাপ্লাই করি cos b cos c মাইনাস sin b sin c, আর যেহেতু মাইনাসটা আমি সরায় ফেলছি তার মানে মাইনাস দ্বারা গুণ করছি, তার মানে ওই পাশে মাইনাস হবে, তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস cos b ইন্টু cos c। তো ভাইয়া এরপরে আমরা কি করব, sin b sin c কে এক পাশে আর cos b cos c কে অপর পাশে, তাহলে ওই cos b cos c এই পাশে চলে আসলে দুইটা হয়ে যাচ্ছে, তার মানে 2 cos b cos c ইজ ইকুয়াল টু sin b sin c। তো আমাদের অ্যানসারটা যেটা চেয়েছে সেটার দিকে যদি একটু লক্ষ্য করি, 2 কে অপর পাশে নিয়ে যাবার এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি cos b ডিভাইডেড বাই sin b ইন্টু cos c ডিভাইডেড বাই sin c ইজ ইকুয়াল টু 2 ওই পাশে চলে গেলে হাফ, তাহলে cos b বাই sin b মানে হচ্ছে cot b, আর cos c বাই sin c মানে হচ্ছে cot c। ওকে, সো cot c ইজ ইকুয়াল টু হাফ। তাহলে আমাদের যেটা আসলো এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এখন আমরা যদি উল্টায় দেই, এই লাইনটাকে উল্টায় দিলে এটা হয়ে যাবে 1 বাই cot b ইন্টু 1 বাই cot c, আর 2 উল্টায় গিয়ে হাফ উল্টায় গিয়ে 2 হয়ে যাবে। তো 1 বাই cot b মানেটা কি, মানে হচ্ছে tan b ইন্টু tan c ইজ ইকুয়াল টু 2। তো দ্বিতীয় অ্যান্সারটাও মিলে গেল। তো আশা করি সবাই বুঝতে পারছো ইনশাআল্লাহ। আমাদের সাথে নেক্সট ক্লাস থেকে আমরা 9 শেষ, আমরা 10 থেকে অঙ্ক করব। তো তোমরা 9 3 নাম্বার নিজ দায়িত্বে একটু এইচডব্লিউ করো, না পারলে আমি করে দিব, নো প্রবলেম। তো আজকে এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ সবাইকে।